Hello, dear learners. Welcome back to the online class of Tongi Pilot School and Girls College. Dear students, how are you doing? Hope you are doing well by the grace of Almighty. I'm also okay. Dear students, today I have again appeared before you with a very important item, from the unit Environment and Nature, a very important unit. Water everywhere, the lesson. Water everywhere. চারিদিকে শুধু পানি আর পানি. Actually, this writing has been quoted from a famous poem, a lyrical ballad that is an ancient mariner, from the rhyme of ancient mariner, from the poem The Rhyme of Ancient Mariner, written by Samuel Taylor Coleridge. Written by Samuel Taylor Coleridge, I mean S.T. Coleridge. Water everywhere. এটা শুরু হয়েছে চারটি লাইনের মাধ্যমে, তোমরা দেখো চারিদিকে শুধু পানি আর পানি. ওয়াটার এভরিহোয়ার অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক. ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক. ওয়াটার এভরিহোয়ার অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক. শ্রিঙ্ক শব্দের অর্থ থেমে যাওয়া. ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক. এখানে চারিদিকে শুধু পানি আর পানি, কিন্তু এক ফোঁটা পানি পান করার, অর্থাৎ সমস্ত জাহাজ এখানে থেমে গিয়েছে. অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক. ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক. এখানে এক ফোঁটা পানি পান করার জন্য নেই, অর্থাৎ চারিদিকে পানি আছে কিন্তু এই পানি খাওয়ার মতো নেই. তো অ্যাকচুয়ালি এই চারটি লাইনের মাধ্যমে বোঝাচ্ছে যে, এই লাইনটা নেওয়া হয়েছে, আমি আগেই বলছি, দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার, অর্থাৎ বৃদ্ধ নাবিকের সেই সমুদ্রযাত্রার সেই গল্প থেকে. এখানে বৃদ্ধ নাবিক এক সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল, যেখানে সে এক ফোঁটা পানি পান করার মতো পানিও ছিল না. চারিদিকে কিন্তু সাগরের মধ্যে সে আবদ্ধ হয়ে গিয়েছিল, আইসি ওয়াটারের মধ্যে. চারিদিকে পানি ছিল, কিন্তু সেই পানি পান করার মতো ছিল না. তো এক পর্যায়ে তাকে এই এই লাইনে বলা হচ্ছে যে, সে পানি, চারিদিকে পানি আছে কিন্তু সেই পানি পান করার মতো পানি নেই. এটা হয়েছিল ডিউ টু দ্য কিলিং অফ আলবাট্রস, অর্থাৎ আলবাট্রস নামক একটি পাখিকে হত্যা করার কারণে. হি এইমলেসলি শট দ্য আলবাট্রস, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই হি হ্যাড টু সাফার আ লট. Before him, all the I mean, all the sailors died before him, and only he was alive. And এবং এই আলবাট্রস পাখিটিকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল. সমস্ত নাবিকরা মনে করেছিল যে এই পাখিটিকে হত্যার কারণে হয়তো বা তারা এই বিপদে পড়েছে. তাই এক পর্যায়ে তারা এই এই বৃদ্ধ নাবিক এক পর্যায়ে সে হি ওয়াজ রিলিভড অফ হিজ কার্স আফটার শোয়িং দ্য সিম্প্যাথি টু দ্য ওয়াটার স্নেক্স, আই মিন দ্য ক্রিয়েচার্স অফ গড. অর্থাৎ আল্লাহর সৃষ্টির প্রতি যখন সে দয়া দেখিয়েছিল, তখন তার সেই অভিশাপ থেকে সে মুক্ত হয়েছিল. তো এখানে আমরা সেই চারটি লাইনের মাধ্যমে আমরা এখানে দেখলাম যে ওয়াটার এভরিহোয়ার and all the boats did shrink. Water everywhere, not any drop to drink. আমরা পড়ি তাহলে প্যাসেজটা. কোলরিজেস পোয়েম আ ব্যালাড narrates the horror. এটাকে ব্যালাড, এটা লিটারারি টার্ম. এই ব্যালাড, এটাকে ব্যালাড বলা, লিরিক্যাল ব্যালাড. narrates the horrifying sea voyage, অর্থাৎ এটা একটা সমুদ্র যাত্রা, অর্থাৎ ভয়ঙ্কর সমুদ্র যাত্রা ছিল. সি ভয়েস অফ ওল্ড ম্যারিনার, অর্থাৎ বৃদ্ধ নাবিকের. হু অ্যাট ওয়ান পয়েন্ট, তিনি একটা টাইমে একদা অফ হিজ জার্নি, তার এই মানে ভ্রমণের সময়, ডিড নট হ্যাভ এনি ওয়াটার অফ ড্রিঙ্ক, তার খাবারে কোনো পানি ছিল না. বিকজ অফ এ কার্স, একটা অভিশাপের কারণে. কী জন্য অভিশাপ? ওই যে সে পাখিকে হত্যা করেছিল. হি শট দ্য আলবাট্রস, he shot a bird named albatross. That is why he had to suffer a lot.
কার্সড অর নট, অর্থাৎ অভিশাপ হোক আর না হোক, উই নো, আমরা জানি হাউ ইম্পর্ট্যান্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ, অর্থাৎ এই যে কতটা গুরুত্বপূর্ণ পানি যে আমাদের জীবনে, এটা বলার অপেক্ষা রাখে না। উই নো, আমরা জানি, উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে 2/3 অফ আওয়ার বডি ইজ মেড আপ অফ ওয়াটার, অর্থাৎ আমাদের শরীরের 2/3 আমাদের শরীরের এটা কী দিয়ে তৈরি? পানি দিয়ে তৈরি, অর্থাৎ পানি থাকে আমাদের শরীরের 2/3। নট ফর নাথিং, আরও বলার প্রয়োজন যে ইট ইজ সেড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার, পানির অপর নাম হচ্ছে কি আমরা জানি, যেটা বলার অপেক্ষা রাখে না, যে পানির অপর নাম জীবন। দ্য ইউনাইটেড নেশনস ইন আ মিটিং অন দ্য এভ অফ দ্য নিউ মিলেনিয়াম, সহস্র বর্ষ উদযাপনের সময় নিউ মিলেনিয়াম প্রাককালে জাতিসংঘ, দ্য ইউনাইটেড নেশনস ইন এ মিটিং অফ দ্য এভ অফ নিউ মিলেনিয়াম আইডেন্টিফাইড দ্য ড্রিঙ্কিং ওয়াটার, তারা চিহ্নিত করেছিল বা তারা আইডেন্টিফাই করতে পেরেছিল যে দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার, ভবিষ্যতে এটা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, এটা একটা মানে মানুষের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে ভবিষ্যতে কি এটা কিভাবে মোকাবেলা করবে আর কি, পানি না থাকলে। বাট ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম, কিন্তু আমাদের কি কোনো এটা নিয়ে কোনো সমস্যার প্রয়োজন আছে? আমাদের কি দুশ্চিন্তার কোনো, এই সমস্যা নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজন আছে? অ্যাজ আওয়ার্স ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, আমাদের নদীমাতৃক দেশ, অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, এবং আমাদের অনেক বৃষ্টিপাত হয় আমাদের দেশে, রেইনফল। তো তাহলে কি আমাদের এটা নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজন আছে? বিসাইডস, এছাড়া উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকওয়ার্ড টু, অর্থাৎ আমাদের পাশেও রয়েছে একটি কে সাগর রয়েছে, তাহলে আমাদের পানির এত চিন্তা কিসের, তাই না? স্টুডেন্টস, আমাদের কিছু ভোকাবুলারি পড়া উচিত, এটা পড়ার আগে যদিও আমি এটা একটু দেখে নিই আগে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা দেখি এখানে দেখো ভোকাবুলারিগুলো দেওয়া আছে। সোর্স শব্দের অর্থ আমরা সবাই জানি, দ্য প্লেস সামথিং কামস ফ্রম অর স্টার্টস অ্যাট, অর্থাৎ যেখান থেকে কোনো কিছু শুরু হয় আর কি। পারপেচুয়াল, আমরা জানি চিরস্থায়ী, বাংলা এটাকে বলা হয় চিরস্থায়ী, নেভার এন্ডিং অর চেঞ্জিং। লিঙ্ক শব্দের অর্থ আমরা যোগসূত্রকে বুঝি, আ কানেকশন বিটুইন টু পিপল, থিংস অর আইডিয়াস, হেভিলি, ইন লার্জ অ্যামাউন্ট, সাংঘাতিকভাবে, গভীরভাবে। বাউন্টি মানে আমরা দান বা পুরস্কার, রেওয়ার্ড। ক্রনিক, পারসিস্টিং ফর এ লং টাইম, হ্যাঁ, ক্রনিক অর্থাৎ পারসিস্টিং ফর আ লং টাইম। ডিসার্জ শব্দ অর্থ টু রিলিজ সামথিং, কোনো কিছু মুক্ত করা, টু রিলিজ সামথিং, ডিসার্জ। টাইড, দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য সি অফ অর রিভার, অর্থাৎ কোনো নদী বা সাগরের যে উত্থান পতন, এবং এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে টাইড, জোয়ার যেটাকে বলা হচ্ছে। স্টেন্স শব্দের অর্থ স্ট্রং অ্যান্ড ভেরি আনপ্লিজেন্ট স্মেল, একটা বাজে গন্ধকে বলা হচ্ছে স্ট্রং অ্যান্ড ভেরি আনপ্লিজেন্ট স্মেল। তো আমরা দেখি পরের প্যারাটা। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, পানির ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি আর দ্য রিভার্স, আমাদের দেশের মানে অন্যতম একটি উৎস পানির যেটা, সেটা হচ্ছে নদী। রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় কি, রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে প্রত্যেকটা জায়গায়। লিটারেচার, আমাদের সাহিত্যের সাথে জড়িত। ইকোনমি অ্যান্ড কালচার, নদীগুলো দেখো আমাদের জীবনের সঙ্গে জড়িত, সাহিত্যের সাথে জড়িত, অর্থনীতির সাথে জড়িত, সংস্কৃতির সাথে জড়িত। বাট দ্য রিভার্স ইন গুড শেপ, আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি সঠিক আকৃতিতে আছে? আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দে আর নট, এগুলো নেই। আ ফিউ অলরেডি ডেড, কিছু অলরেডি মারা গেছে কিছু নদী। অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু দ্য পাস অফ ডেথ, এবং কিছু নদী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, অর্থাৎ মৃত্যু যন্ত্রণায় ভুগছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ
ডাইং রিভার, অর্থাৎ একটা মৃত নদীর একটি উদাহরণ। আর রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান পত্রিকায় একটি রিপোর্ট এসেছিল, সেখানে বলা ছিল কি ডিসক্রাইবস হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর কী হয়েছে অ্যান্ড হোয়াই, কেনই বা হয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড আ পারপেচুয়াল স্টেজ, এটা এই নদীর পানি দূষিত এবং এখানে কি আ পারপেচুয়াল স্টেজ, একটি চিরস্থায়ী বাজে গন্ধ, ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এর চারপাশের বায়ুকে আচ্ছন্ন করে রাখে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটা তাই নয় যে এটা আগে কী ছিল এটা আমাদের সেটা কোনো বিষয় না, আগে কী ছিল এটা বিষয় না, এখন যে এর যে অবস্থা কঠিন পরিস্থিতি সেটা সম্পর্কে বলা হচ্ছে। আমরা পরের পেজে দেখি যাই। দ্য রিপোর্ট সেজ দ্যাট, এই রিপোর্টে বলা হয়েছিল দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই নদীর একটি উজ্জ্বল একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে এই নদীর। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি, এটা একটি শাখা নদী, ট্রিবিউটারি শব্দের অর্থ উপনদী বা শাখা নদী। ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গ্যাঙ্গেস, অর্থাৎ এই যে পবিত্র গঙ্গা নদীর একটি শাখা নদী ছিল, শক্তিশালী গঙ্গা নদীর। অ্যান্ড ফলোড ইন টু দ্য বে অফ বেঙ্গল, এবং বঙ্গোপসাগর এটা পতিত হয়েছে থ্রু দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ইট লার্স ইস লিঙ্ক উইথ দ্য গঙ্গাস, এটা গঙ্গা নদীর সাথে এর যে যোগসূত্র সেটা হারিয়েছে। অ্যান্ড গড দ্য নেম বুড়িগঙ্গা, এবং এর নাম হয়েছে কি বুড়িগঙ্গা। দেখো গঙ্গা নদীর সাথে যখন এর লিঙ্ক হারিয়ে ফেলেছে তখন আস্তে আস্তে গঙ্গা বুড়া হয়ে গেছে, তখন এর নাম হয়েছে বুড়িগঙ্গা। দ্য মুঘলস মার্ভেল ড্যাট, এই মুঘলরা একদিন কি হয়েছিল, অভিভূত হয়েছিল, মুগ্ধ হয়েছিল অ্যাট দ্য টাইড অফ দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর এই জোয়ার, এই স্রোত দেখে। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, এবং তাদের রাজধানী স্থাপন করেছিল কোথায়, জাহাঙ্গীরনগরে। অন ইটস ব্যাঙ্ক ইন 1610, অর্থাৎ 1610 সালে। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এই নদীগুলো খাবার পানি এবং ব্যবসা বাণিজ্য সব কিছুর সমর্থন করে আসতো। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড, একদিন এই জাহাঙ্গীরনগর ছিল কি রিনেম ঢাকা, অর্থাৎ জাহাঙ্গীরনগরকে একদিন এই ঢাকা নামকরণ করা হয়। হুইচ গ্রিউ ইন্টু আ হেভিলি পপুলেটেড সিটি হুইচ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, যেটা একটা বিশাল জনবহুল শহরে পরিণত হয়েছে খুব কম একটি জায়গা নিয়ে, ক্রনিক শর্টেজ অফ স্পেস। দ্য সিটি পেইড ব্যাক, এই যে শহর ফিরিয়ে দিয়েছে, পেইড ব্যাক দ্য বাউন্টি, দানকে, কিসের দান, নদীর দানকে, অফ দ্য রিভার, নদীর দানকে ফিরিয়ে দিয়েছে, বাই সাকিং লাইফ আউট অফ ইট, অর্থাৎ জীবনকে চুষে নিয়ে, সাক মানে চোষা, চুষে নিয়ে, জীবনকে চুষে নিয়ে এর দানকে, নদীর দানকে ফিরিয়ে দিয়েছে শহর। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, অর্থাৎ নিউজ পেপারের এই রিপোর্ট অনুযায়ী, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, এই বুড়িগঙ্গা নদী মৃত বা মারা যাচ্ছে বিকজ অফ পলিউশন, এই দূষণের কারণে। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স অ্যান্ড হাউস হোল্ডস অ্যান্ড দ্য আদার এস্টাবলিশমেন্টস আর ডাম্পড ইন্টু দ্য রিভার এভরিডে, অর্থাৎ প্রতিদিন এই যে প্রচুর পরিমাণে এই যে বিষাক্ত কেমিক্যালস, টক্সিক কেমিক্যালস আর ডাম্পড ইন্টু দ্য রিভার, নদীতে ফেলা হয় এভরিডে। দ্য সিটি অফ ঢাকা এখানে শুধু ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিলস এবং ফ্যাক্টরিজ থেকে বিভিন্ন বিষাক্ত কেমিক্যালগুলো ফেলানো হয়, আরও কিসের থেকে ফেলা হয়, হসপিটাল থেকে, ক্লিনিক থেকে, হাউস হোল্ড অর্থাৎ বাড়ির গৃহস্থলী থেকে, অ্যান্ড আদার এস্টাবলিশ অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রতিদিন, আর ডাপ ইন্টু দ্য রিভার এভরিডে। দ্য সিটি অফ ঢাকা discharges about 4,500 tons of solid waste এভরিডে, প্রতিদিন ঢাকা থেকে যে পরিমাণে, অর্থাৎ 4,500 টন ময়লা আবিষ্কৃত হয়। আর মোস্ট অফ ইট ডিরেক্টলি রিলিজ টু দ্য বুড়িগঙ্গা, এবং এগুলোর অধিকাংশ বুড়িগঙ্গাতে ফেলা হয়। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, ডিওই, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, 20,000 টনস অফ টেনারি ওয়েস্ট, অর্থাৎ টেনারি অর্থাৎ এই যে চামড়া শিল্পর যে ময়লা 20 টন, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, এর সাথে আরও কিছু বিষাক্ত যে ম্যাটেরিয়ালস থাকে এগুলো আর রিলিজড ইন্টু দ্য রিভার এভরিডে, প্রতিদিন এই নদীর মধ্যে ফেলা হচ্ছে।
Experts identified 9 industrial areas in around the capital city and the primary sources of river pollution. অর্থাৎ নদীর দূষণ হিসেবে কিছু অর্থাৎ বিশেষজ্ঞরা কি করেছেন আইডেন্টিফাইড অর্থাৎ শনাক্ত করেছেন 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টি শৈল্পিক যে এলাকাকে এটা চিহ্নিত করেছেন। তার মধ্যে দেখো টঙ্গী 1 নম্বরে, তেজগাঁ, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল, এই কয়টা জায়গাকে তারা প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছেন দূষণের, নদী দূষণের। দ্য রিভার উড নিড আ মনস্টার্স স্টোমাক, এই নদীর একটি কি প্রয়োজন, এই যে বুড়িগঙ্গা নদীর উড নিড আ মনস্টার্স স্টোমাক, একটা দৈত্যের মতো পাকস্থলী প্রয়োজন, পেটের দরকার, কি জন্য? টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্ট মেনশনড আপ, উপরে এই ময়লাকে ডাইজেস্ট করার জন্য, হজম করার জন্য। দেয়ার ইজ এ লিমিট আপ টু হুইচ, এটা একটা সীমা রয়েছে, ধৈর্য বা রয়েছে, টু হুইচ ইট ক্যান পুট আপ, এটা সহ্য করতে পারে, উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, এই নিষ্ঠুর এবং বিবেচনাহীন আচরণ সহ্য করার একটা সীমা থাকে। উইথ দ্য হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিল, আমরা মানুষরাই সফলতার সাথে হত্যা করেছি ওয়ান অফ আওয়ার রিভার্স, আমাদের নদীগুলোর একটিকে হত্যা করেছি। দেয়ার আর আদার রিভার্স, অন্য অন্য আরও নদী রয়েছে ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে, দ্যাট আর বিং সাবজেক্টেড টু সিমিলার থটলেস ট্রিটমেন্ট, এই বিবেচনাহীন আচরণের শিকার হচ্ছে, একই বিবেচনাহীন থটলেস ট্রিটমেন্ট অর্থাৎ বিবেচনাহীন আচরণের শিকার হচ্ছে। আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, আমরা যদি এই নদীগুলোর যত্ন না নিই, দেয়ার মে কাম, এমন একটা সময় আসবে, আ টাইম ওয়েন উই উইল ক্রাই, আমরা যখন চিৎকার করবো ওয়াটার ওয়াটার বলে, পানি পানি বলে, অ্যান্ড ফাইন্ড ইট নো হয়, কোথাও এক ফোঁটা পানি খুঁজে পাবো না। তাহলে আমরা এই যে লাস্টের লাইন যেটা দেখলাম, যে আমরা একদিন এমন সময় আসবে যে পানি পানি বলে চিৎকার করব, কোথাও এক ফোঁটা পানি পাবো না। এই জন্য সেই আলোকে আমরা বলেছি যে ওয়াটার ওয়াটার এভরি হোয়ার অ্যান্ড অল দ্য বোর্ডস, যেটা বলেছিল কে, এই যে এস.টি. কোলরিজের লেখা দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার, অর্থাৎ এই বৃদ্ধ নাবিক একসময় পানির কষ্ট করেছিল, সে চারিদিকে পানি ছিল কিন্তু সেই পানি কি খাওয়ার মতো ছিল? ছিল না। তো আমরা যদি এখন বুড়িগঙ্গা নদীর পানি খেতে যাই, খেতে পারবো? পানি তো কতই আছে, তুরাগ নদীর পানি আছে, এই পানি খেতে পারবে? পারবে না। তো তাহলে এই যে দূষিত পানি, এটা খাওয়া যাবে না। তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস ডাব্লিউএস কোশ্চেন্স, তারপর আরও যে ইয়েগুলো ফ্লো চার্ট, বিভিন্ন রকমের যে আইটেমগুলো আছে, এবং প্যাসেজটা অনেকবার পড়তে হবে, বিশেষ করে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের জন্য। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেট মি ফিনিশ হিয়ার, স্টে হোম অ্যান্ড রিমেইন সেফ, থ্যাংক ইউ এভরিবডি।